এই হাবলু বলতো সবচেয়ে কৃপণ ব্যক্তিকে? হাজার মেসেজ করলেও যে উত্তর দেয় না সে। একটা উদাহরণ দে তো। কেন, তোর বোন? এই চুপ কর স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। হাউ আর ইউ? সুপার ফাইন স্যার। সিট ডাউন সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। এই যে তুমি চশমা পড়া, তোমাকে তো কোনোদিন দেখিনি। ওটো। স্যার আমি নতুন ভর্তি হয়েছি। তোমার নাম কি? মধু জাটা স্যার। তা তোমার টাইটেল কি? টলটলে স্যার। আরে না, দারুণ টাইটেল তো। তা তোমার বাবার নাম কি? স্যার ফ্যানচাটা টলটলে স্যার। তা বাবা তুমি কোত্থেকে এসছো? স্যার বিউটিফুল গার্ডেন থেকে স্যার। মানে? স্যার মানে বুঝলেন না স্যার? বিউটিফুল মানে সুন্দর, আর গার্ডেন মানে বন, অর্থাৎ আমি সুন্দরবন থেকে এসেছি স্যার। তা বাবা তুমি আগে কোন স্কুলে পড়তে? চড়মারা হাই স্কুল স্যার। তা বাবা ওই স্কুলে তোমার রেজাল্ট কেমন ছিল? স্যার ওই স্কুলে আমি গত বছর EFIAS হয়েছিলাম স্যার। EFIAS মানে? স্যার মানে বুঝলেন না স্যার? সত্যি বাবা আমি মানেটা জানি না স্যার। ইতে 8, এফে ফেল, আইতে ইন, এতে অল, এসে সাবজেক্ট, মানে EFIAS মানে 8 ফেল ইন অল সাবজেক্ট। আরে বাবা তুমি একটা জিনিস বাবা, কোলে আয় বাবা, আমার কোলে আয়। কি বলছেন স্যার? আচ্ছা বাবা মধুচাটা, তুমি তো সুন্দরবনে থাকো, তা সুন্দরবনের কয়েকটা বৈশিষ্ট্য বলো দেখি। স্যার সুন্দরবনে তো অনেক বৈশিষ্ট্য আছে, যেরকম নৌকায় করে নদীতে ঘুরে বেড়ানো, তারপরে বনে বনে মধু সংগ্রহ করা ইত্যাদি। তা বাবা তোমার কোনটা করতে সবচেয়ে ভালো লাগতো? স্যার নৌকায় করে বিভিন্ন নদীতে ঘুরে বেড়ানো স্যার। তাহলে এই নৌকা সম্পর্কে তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করি। করুন স্যার। ধরো তুমি একটা নৌকা নিয়ে নদীর তীর থেকে কয়েক মাইল নদীর ভিতরে চলে গেছো, হঠাৎ করে একটা ঝড় উঠলো, তখন তুমি কি করবে? কেন স্যার, নোঙর ফেলবো। ধরো একটা নোঙর ফেলার পর আবার একটা ঝড় উঠলো, তখন তুমি কি করবে? স্যার আবারও একটা নোঙর ফেলবো। ধরো আবারও একটা ঝড় উঠলো, তখন তুমি কি করবে? আবারও একটা নোঙর ফেলবো স্যার। বদমাইশ, এত নোঙর তুমি কোথা থেকে পাবে? তাহলে স্যার আপনি এত ঝড় কোথা থেকে পাবেন? ঠিক আছে বাবা, তুই বস তুই বস। আচ্ছা হাবলু তুই বল। বলুন স্যার। আচ্ছা আমাদের শরীরের পক্ষে ভালো এরকম একটা কাজের নাম বলতো। খেলাধুলো করা স্যার। ভেরি গুড ভেরি গুড। শোনো ছাত্ররা, তোমরা প্রতিদিন খেলাধুলো করবে। খেলাধুলো আমাদের শরীর গঠন করতে সাহায্য করে। তাছাড়াও খেলাধুলো করলে মন খুব ভালো থাকে, পড়াশোনার প্রতিও মনোযোগ আসে। স্যার আমি প্রতিদিন খেলাধুলো করি স্যার। ভেরি গুড ভেরি গুড। তা তুমি কি খেলা করো? কেন স্যার, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেনিস, প্রায় সব খেলাই করি স্যার। ও দারুণ দারুণ। তা বাবা তুমি কতক্ষণ খেলো দিনে? স্যার যতক্ষণ মোবাইলে নেট এবং চার্জ থাকে ততক্ষণ স্যার। আরে বদমাস, তুই জানিয়ে থাক, যতক্ষণ না বলবো ততক্ষণ তুই বুঝতে পারবি না। আচ্ছা পল্টু তুই বলতো, তোদের বাড়িতে ঘটেছে এরকম একটা কাকতালীয় ঘটনা? স্যার কাকতালীয় ঘটনা মানে স্যার? সচরাচর সাধারণত ঘটে না, বা প্রায় খুবই কম ঘটে এরকম ঘটনাই হলো কাকতালীয় ঘটনা। ও স্যার এই ঘটনা, তাহলে পারবো স্যার। পারবি? তাহলে তাড়াতাড়ি বল। স্যার আমার বাবার যখন বিয়ে হয়েছিল ঠিক একই সময়ে আমার মারও বিয়ে হয়েছিল স্যার। হ্যাঁ
ওরে শয়তান, তুইও দাঁড়িয়ে থাক, তুইও দাঁড়িয়ে থাক, তুই আমার মাথা যন্ত্রণা শুরু করে দিয়েছিস, তুইও দাঁড়িয়ে থাক। এই ফেলু, তুই ওঠ। বলুন স্যার। বলতো কলকাতা কোথায় অবস্থিত? আমাগো খাটের তলায় স্যার। আরে শয়তান, কলকাতা কি কখনো খাটের তলায় থাকে? কেন থাকবেন না স্যার? আমাগো বাড়িওয়ালা যখন ভাড়া চাইতে আসে তখন আমার মা বলে আমার বাবা কলকাতায় গেছে, কিন্তু তখন তো আমার বাবা খাটের তলায় থাকে স্যার। না, আর পাচ্ছি না তো, তোদের জ্বালাই তো আমি আর পাচ্ছি না। এদিকে আয়, এদিকে আয় বলছি, এদিকে আয়। না স্যার, আমি যাব না স্যার, আমি তো ঠিকই বলেছি স্যার। আমাদের বাড়িওয়ালা যখন ভাড়া চাইতে আসে তখন আমার বাবা খাটের তলায় লুকিয়ে থাকে, আর মা প্রত্যেকবার বলে বাবা কলকাতায় গেছে স্যার। আরে বদমাস, তুইও দাঁড়িয়ে থাক, তুইও দাঁড়িয়ে থাক। এই রোজিনা, তুই বলতো বলুন স্যার। সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় বলতো? স্যার মেঘালয় স্যার। আচ্ছা, মেঘালয়ের কোথায় হয় বলতে পারবি? স্যার মেঘালয়ের চেরাপুঞ্জির কাছে মৌসিনরাম নামক গ্রামে। ভেরি গুড, ভেরি গুড। বসে পড়ো। স্যার স্যার, আমি একটা উত্তর জানি স্যার। তা বল দেখি, তোর উত্তরটা কি? স্যার, সবচেয়ে বৃষ্টিপাত হয় স্যার মাটিতে স্যার। আরে না, তুই দারুণ উত্তর দিয়েছিস। আরে এটি ভূগোল সাবজেক্টটাকে আবার নতুনভাবে লিখতে হবে দেখতে পাচ্ছি। আরে মধুচাটা, তোর কোনো তুলনা নেই বাবা। এই হাবলু, তুই কাঁদছিস কেন? স্যার প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে স্যার, সেই সঙ্গে সঙ্গে মাথাও ঘুরছে স্যার, আর দাঁড়াতে পারছি না স্যার। বসবো স্যার, একটু বসবো স্যার। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি, এই প্রশ্নটার উত্তর যদি বলতে পারিস তাহলে তুই বুঝতে পারবি। তাড়াতাড়ি করুন স্যার, আর পাচ্ছি না দাঁড়াতে স্যার, তাড়াতাড়ি করুন স্যার। আচ্ছা বলতো, সেল মানে কি? স্যার সেল মানে কোষ স্যার, যেটা আমাদের দেহের ভিতরে থাকে। আচ্ছা, তুই এই উত্তরটা কোথা থেকে পেয়েছিস? কেন স্যার হয়নি স্যার, এটা আমাদের বায়োলজি স্যার বলে দিয়েছে স্যার। আসলে ঠিক আমি এই সেল সম্পর্কে জিজ্ঞাসা করিনি। আর কেউ কি বলতে পারবে? স্যার আমি পারবো স্যার। তাহলে বল। স্যার সেল মানে ব্যাটারি স্যার, এটা আমাকে ফিজিক্সে স্যার বলে দিয়েছে স্যার। স্যার হয়নি স্যার, হয়নি স্যার। তা সেল মানে কি হবে বল্টু? স্যার সেল মানে বিক্রি করা স্যার, আমাদের ইকোনমিক্সে স্যার বলে দিয়েছে স্যার। হয়নি স্যার, স্যার হয়নি, হয়নি স্যার, আমি বলবো স্যার, আমি বলবো। আরে কেলটু, তুই আবার সেল মানে কি বলবি? স্যার সেল মানে স্যার মোবাইল স্যার, আমাদের ইংরেজি স্যার বলেছে স্যার। স্যার আমরা সেল ফোন বলি না, সেল মানে তো মোবাইল ফোন স্যার, ঠিক বলিনি? হ্যাঁ, আমার মাথা ঘুরছে, আমি মনে হয় অজ্ঞান হয়ে যাবো। আমার মাথা ঘুরছে, উরি প্রচন্ড মাথা ঘুরছে আমার, উরি বাবারি। স্যার স্যার স্যার, স্যার মনে হয় অজ্ঞান হয়ে গেছে। ওরে স্যার মনে হয় অজ্ঞান হয়ে গেছে। ওরে চল চল, স্যারকে দিকে আসি, চল। স্যার স্যার উঠুন স্যার, উঠুন স্যার। আরে স্যার তো উঠছে না রে, আরে ডাকতে ডাকতে হবে বোধ হয়। স্যার উঠুন, স্যার উঠুন। আমি কোথায়? স্যার স্যার উঠুন, স্যার উঠুন স্যার। হ্যাঁ, আমার কি হয়েছিল? স্যার আপনি অজ্ঞান হয়ে গেছিলেন স্যার। ও হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, আমি তোদের সেল শব্দের মানে জিজ্ঞাসা করেছিলাম, তার উত্তর শুনে আমার মাথা ঘুরতে ঘুরতে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমি এখন চললাম রে, তোরা থাক, তোরা থাক। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ হলো। আমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট না করলে আমরা বুঝতে পারছি না আমাদের ভিডিওটা কেমন হচ্ছে। ভালো থাকবেন, ধন্যবাদ।